বঙ্গভঙ্গ রুখতে এবং দেশের স্বাধীনতা আন্দোলনকে ত্বরান্বিত করতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সে সময় রাখিকেই অস্ত্র হিসাবে ব্যবহার করেছিলেন। ঠিক সেই আঙ্গিকেই নদী বাঁচানোর দাবিকে ত্বরান্বিত করতে এবার পরিবেশ কর্মীরা নদীতে কচুরিপানার রাখি ভাসিয়ে সুরধ্বনি নদী উৎস থেকে মোহনা পর্যন্ত সংস্কারের দাবি জানালেন। একই সাথে নদীর ধারের গাছকে তালপাতার রাখি পরিয়ে গাছকে আপন করে নেন পরিবেশপ্রেমীরা। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ নদীয়ার শান্তিপুর সুরধনী নদীর নামে ইতিহাসের পাতায় লেখা রয়েছে অক্ষরে অক্ষরে, কিন্তু সেই নদী আজ সংস্কারের অভাবে হারিয়ে যেতে বসেছে। জানা যায় প্রায় 550 বছর আগে এই নদীপথে নদীয়ার শান্তিপুরে বাবলা অদ্বৈত আচার্য আশ্রমে আসতেন শ্রী চৈতন্য মহাপ্রভু। সেখানে আধ্যাত্মিক পড়াশুনো নিয়ে ব্যস্ত থাকতেন তিনি। সাধু সন্ত শিষ্যগণ সহ প্রতিদিনই অসংখ্য ভক্তবৃন্দের আনাগোনা লেগেই থাকত। তবে সেই সময় একমাত্র নদীপথ মানে এই সুরধনী নদী। এর পর সময়ের পরিবর্তনে নদীর প্রবাহ কমতে শুরু করে, পড়ে যায় বিভিন্ন জায়গায় পলি, আর সেখানে চাষযোগ্য হয়ে ওঠে। যুগের পরিবর্তনে দখল শুরু হয় নদীটির। ঐতিহ্যবাহী এই নদী সারা দেশ বিদেশের কাছে এক অন্যতম নাম ছিল। কেনই বা থাকবে না? শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি যে বারবার আসতেন এই নদীপথে। বর্তমান সময়ে নদীর পাশে অবস্থিত অদ্বৈত আচার্যের আশ্রম এখন পীঠস্থানে পরিণত হয়েছে। সারা বছর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, নাম সংকীর্তন লেগেই থাকে। দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তবৃন্দের আনাগোনা হয়। অদ্বৈত আচার্যের বংশধর ছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামী, আর সেই বংশধর এখন শান্তিপুর বিধানসভায় তৃণমূলে বিধায়ক বিজয় কিশোর ব্রজকিশোর গোস্বামী। যদিও তিনি এখন পীঠস্থানের সমস্ত কিছু দেখাশোনা করেন। অদ্বৈত আচার্যের ইতিকথা, কিন্তু নদীর পরিণতি দিনে দিনে দখলের দিকে চলে যাওয়ায় সোচ্চার হয় পরিবেশ কর্মী। একাধিক লড়াইয়ের পর রাজ্য সরকার তৎপরতায় নদী সংস্কারের কাজ শুরু হয়েছে গত 1 বছর আগে, কিন্তু সম্পূর্ণ কাজ এখনও শেষ হয়নি। আজকে এই রাখি বন্ধনের দিনে পরিবেশ কর্মীরা সুরধনী নদীতে গিয়ে আবার নদীকে পুনর্জীবিত করার উদ্যোগী হন। নদীতে কচুরিপানায় রাখি ভাসিয়ে দেয় তাদের একটি বার্তা, নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত সংস্কারের উদ্যোগ যদি রাজ্য সরকার নেন তাহলে আবার নদী ফিরে পাবে প্রাণ। আমরা সবাই মিলে সমবেত হয়ে সুরধনী নদীর কাছে রাখি পরাতে এসেছি এবং আমরা এই বার্তা দিতে চাই যে সুরধনী নদী তার যেন সুরের ছন্দে বয়ে চলে এবং চির শাশ্বত হয়ে যেন সুরধনী নদী বেঁচে থাকে। আর ঠিক আছে, এইটুকুই বলবো। গাছকে আমরা রাখি পরিয়ে এটাই বলতে চাইছি যে গাছ আমাদের যে উপকার করে এত, যাতে আমরা গাছের সেই উপকারের স্বীকার করতে পারি, সেই জন্য আমরা গাছকে রাখি পরানো। আপনার নাম আর পরিচয়? শম্পা রায়, নদীয়ার যুগবার্তা পরিবারের সদস্য। ছোহানা লাইভ, পশ্চিমবঙ্গ, বিশ্ব ব্যানার্জি।